সূরা কিয়ামত এর বাংলা অর্থ। আল্লাহর নামে শুরু করলাম। আমি শপথ করি কিয়ামতের দিবসের, আরো শপথ করি সেই মনের যে নিজেকে ধিক্কার দেয়। মানুষ কি মনে করে যে আমি তার অস্তিত্ব একত্রিত করব না? অতঃপর আমি তার আঙ্গুলগুলো পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম। বরং মানুষ তার ভবিষ্যৎ জীবনকে দৃষ্টতা করতে চায়। সে প্রশ্ন করে কিয়ামত কবে হবে, যখন দৃষ্টি চমকে যাবে, চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে এবং সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে। সেদিন মানুষ বলবে, পালায়নের জায়গা কোথায়? না, কোথাও আশ্রয়স্থল নেই। আপনার পালনকর্তার কাছে সেদিন ঠাঁই হবে। সেদিন মানুষকে অবহিত করা হবে সে যা সামনে প্রেরণ করেছে ও পশ্চাতে ছেড়ে দিয়েছে। বরং মানুষ নিজেই তার নিজের সম্পর্কে চক্ষুমান, যদিও সে তার অজুহাত পেশ করতে চাইবে। তাড়াতাড়ি শিখে নেয়ার জন্য আপনি দ্রুত ওহী আবৃত্তি করবেন না। এর সংরক্ষণ ও পাঠ আমার দায়িত্ব। অতঃপর আমি যখন তা পাঠ করি তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন। এরপর বিশদ বর্ণনা আমারই দায়িত্ব। কখনো না, বরং তোমরা পার্থিব জীবনকে ভালোবাসো এবং পরকালকে উপেক্ষা করো। সেদিন অনেকের মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তার পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে। আর অনেকের মুখমণ্ডল সেদিন উদাস হয়ে পড়বে, তারা ধারণা করবে যে তাদের সাথে কোমর ভাঙা আচরণ করা হবে। কখনোই না, যখন প্রাণ কণ্ঠাগত হবে এবং বলা হবে কে ঝাড়বে, এবং সে মনে করবে যে বিদায় ক্ষণ এসে গেছে এবং গোছার সাথে জড়িত হয়ে যাবে। সেদিন আপনার পালনকর্তার নিকট সবকিছু নিতে হবে। সে বিশ্বাস করেনি এবং নামাজ পড়েনি, পরন্ত মিথ্যারোপ করেছে ও পৃষ্ঠ প্রদর্শন করেছে। অতঃপর সে দম্ভ ভরে পরিবার পরিজনের নিকট ফিরে গিয়েছে। তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ। অতঃপর তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ। মানুষ কি মনে করে যে তাকে এমনি ছেড়ে দেয়া হবে? সে কি স্থলিত বীর্য ছিল না? অতঃপর সে ছিল রক্তপিণ্ড। অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন। অতঃপর তা থেকে সৃষ্টি করেছেন যুগল নর ও নারী। তবুও সেই আল্লাহ মৃতকে জীবিত করতে সক্ষম নন? আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না।